যখন একটি মা বিড়াল বাচ্চা প্রসব করে, মা বিড়ালটি যখন বাচ্চা প্রসব করে বাবা, সেই মা বিড়ালটি ওই গাঁড়া বিড়ালের হাত থেকে বাচ্চাগুলোকে এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যায়। কেমন ভাবে নিয়ে যায় গো মায়েরা? মুখে করে। তো বাবা, যখন মা বিড়ালটি তার বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে যায় অপর স্থানে, সেই বাচ্চাগুলির কি কোনো আঘাত হয় বাবা? কোনো আঘাত হয় না। ওই বিড়ালটি ওই মুখ দিয়ে যখন সে একটা ইঁদুরকে ধরে মাগো, ইঁদুরটি কিন্তু সঙ্গে সঙ্গে পঞ্চত্ব লাভ করে। দেখুন, একটি মুখে দুটি কাজ হচ্ছে বাবা, তাই তো? মনে করুন আপনাদের এখানকার এমন একজন ব্যক্তি মারা গেল বাবা, সারা জীবন অকর্ম কুকর্ম করে গেল, হরি নাম করলো না, হরি কথা শুনলো না, এই হরিবাসরে এসে বসলো না। সে যখন মারা গেল, পাড়ার সমস্ত লোকজন এসে একটি বড় লরি ভাড়া করে তার গলায় ফুলের মালা, কপালে কপালে তার চন্দনের ফোঁটা পরিয়ে সবাই মিলে তাকে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় দাহ করল। সে কিন্তু সারা জীবন অকর্ম কুকর্ম করে গেল বাবা। সে যখন মারা গেল, তার গলায় ফুলের মালা জুটলো, কপালে চন্দনের ফোঁটাও। এমন আগে যে ব্যক্তি মারা গেলেন আবার, সে সারা জীবনই হরিনাম করে গেল বাবা। সারা জীবন হরিনামের মালা জপে গেল, কিন্তু সে যখন মারা গেল বাবা, দেখুন তার গলায় একটি ফুলের মালা জুটল না, কপালে তার চন্দনের ফোঁটাও জুটল না। সারা জীবন নাম করে গেল। কয়েকজনে মিলে, মাত্র কয়েকজন মিলে তাকে শ্মশানে নিয়ে গিয়ে ওই একই চিতাতে দাহ করল। কেন হরিনাম করব মা? পাপ পুণ্য কিছুই তো আমরা বুঝতে পারছি না। যে সারা জীবন অকর্ম কুকর্ম করছে, তাকে যে শ্মশানে যে চিতাতে দাহ করা হচ্ছে বাবা, যে সারা জীবন হরিনাম করছে, তাকেও কিন্তু সেই একই শ্মশানে একই চিতায় দাহ করা হচ্ছে। তাহলে আমরা কেন হরিনাম করব? ওই যে একটি মুখে দুটি কাজ হচ্ছে, মুখও একটি, এখানে চিতাও কিন্তু একটি বাবা। যে সারা জীবন অকর্ম কুকর্ম করে যাচ্ছে, তাকে যে শ্মশানে যে চিতায় দাহ করা হচ্ছে, যে হরিনাম করছে, তাকে কিন্তু সেই একই শ্মশানে একই চিতায় দাহ করা হচ্ছে। কিন্তু একই চিতাতে দাহ করা হচ্ছে বটে মা, এদের দুইজনের স্থান কিন্তু বাবা দুই জায়গায়। যে সারা জীবন কর্ম কুকর্ম করে গেল, হরিনামে করল না, একদিন যে কৃষ্ণ বলে কাঁদিল না, ভগবান তাকে কি করলেন বাবা? ভগবান তাকে জমালয়ে নিক্ষেপ করলেন। যে হরিনামে করে গেল, হরিনামে জপে গেল, ভগবান তাকে কি করলেন? বক্ষ মাঝে জড়াইয়ে ধরি তারে আপন চরণ তলে চরণ তলে আসনা আশ্রয় দেয় গো।
নামে নামের মালা জপেলে পরে তারে চরণ শরণে তলে আসরা দেই গো নিতাই গৌর হরি বল হরি জপিলে পরে তবে করো চরণে তলে হরি নামে নামের মালা জপিলে মানে তোমরা নামে যে নোকে ভুলো না গো। একেবারে যাবা হরি নামে মালো তোমরা নামে লোকে হলো না গো। তোমাদের দূরে যাবে ত্রেতা জ্বালা। তোমরা জপ হরি নামের মালা
জপ জপ হরি নামের মালা জুড়াইবে তবে জানা তোমরা জপ হরি নামের মালা জুড়াইবে তবে জানা হরি তোমরা জপ হরি নামের মালা জুড়াইবে তবে জানা জপ হরি নামের মালা अपने चरण तले अक्षर दाई যেজন আমার গৌর হরিকে ভালোবাসে, যেজন আমার গৌর হরির নাম স্মরণ করে বাবা, মহাজন বললেন তাকে আমার গৌর হরি নিজ বক্ষ মাঝে জড়ায়ে ধরে আপন চরণ তলে আশ্রয় দেয়। হরি নাম বিনি কলিহত জীবের কোনো গতি নাই বাবা, নাম বিনি কলিহত জীবের কোনো গতি নাই। আমরা এখানে কি করতে এসেছি মাইরা? এখানে আমরা কি করতে এসেছি? মহাজন বললেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতাম মতি ক্রিয়তাং যদি কত হপি লভ্য তত্র লল্লামপি মল্লমে কালাং জন্ম কোটি সুকৃতয়েন ন লভ্যতে। এখানে আমরা এসেছি একটু কৃষ্ণ ভক্তি কেনবার জন্য। আমরা এসেছি একটু কৃষ্ণ ভক্তি কেনবার জন্য বাবা। এই কৃষ্ণ ভক্তি কোথায় পাওয়া যায়? এই কৃষ্ণ ভক্তি কোথায় পাওয়া যায় বাবা? আপনাদের এখানে তো অনেক বড় বড় দোকান আছে, বাজার আছে। কেউ যদি কোনো একটি দোকানে গিয়ে কোনো দোকানদারকে বলেন, ও হে দোকানদার, আমাকে 10 টাকার কৃষ্ণ ভক্তি দিন, তো কোন দোকানদারকে দিতে পারবে বাবা? 10 টাকা কেন, কেউ যদি 10,000 টাকা দেয় এই ভক্তি কেউ দিতে পারবে। কৃষ্ণ ভক্তি কোথায় পাওয়া যায়? এখানে যে বাজার বসেছি বাবা কয়েকদিন ধরে, আপনাদের এখানে যে বাজার বসেছি, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। আর এই কৃষ্ণ ভক্তিকে জাগতিক জগতের পয়সা দিয়ে কেনা যায় না মাগো। এই কৃষ্ণ ভক্তি কিনতে হলে চাই লালসা, লালসা রূপ মূল্য দিয়ে এই কৃষ্ণ ভক্তি কিনতে হয়। যাদের কৃষ্ণ ভক্তি কিনবার মতো লালসা আছে তারা এখানে এসেছেন কৃষ্ণ ভক্তি কিনবার জন্য। আর যাদের লালসা নেই তারা ঘরে বসে রয়েছে বাবা। এই ভক্তি এক জন্মের ফলে আসে না। ভগবান প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিলেন, প্রহ্লাদ বলো তো ভক্তি লাভের উপায় কি? প্রহ্লাদ বলেছিলেন, যতক্ষণ না পর্যন্ত কোন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধূলি দ্বারা এই মস্তক অভিষিক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভের কোনো উপায় না। এই ভক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা। তো বাবা এখান থেকে কৃষ্ণ ভক্তি কেউ যদি একটু কিনে নিয়ে ঘরে যেতে পারেন, তার ঘরে কে কে আসবেন? পঞ্চতত্ত্বের উদয় হবে। এখান থেকে কেউ যদি কৃষ্ণ ভক্তি একটু কিনে নিয়ে ঘরে যেতে পারেন, তার ঘরে পঞ্চতত্ত্বের উদয় হবে বাবা। কে কে আসবেন? তার ঘরে আসবেন অগণিত মাধব সুত, এই সকলে মিলে হবে পঞ্চতত্ত্ব। সকল মিলে হবে পঞ্চতত্ত্ব, সকল মিলে হবে পঞ্চতত্ত্ব।
পারেন মাগো, তার ঘরে পঞ্চতত্ত্বের উদয় হবে। কে কে আসবেন? নিতাই আসবেন, অদ্বৈত আসবেন, শ্রীবাস আসবেন, গদাধর আসবেন, আর কে আসবেন? আমার গৌর হরি আসবেন বাবা তারই ঘরে। তার ঘরে যদি এই পঞ্চতত্ত্বের উদয় হয়, তার সাথে সাথে আরো কিছু কুটুম্ব আসবেন। আকাশে যখন চাঁদ ওঠে, চাঁদ কি একা আসে বাবা? একা আসে না গো, চাঁদের সাথে তারারাও আসে। তাই আমার গৌর চাঁদের সাথে আর কে কে আসবেন বাবা? আমার গৌর চাঁদ একা আসবেন না, আরে 64 মহান্তর গোপাল বর, মহন্ত গোপাল বর, 64 মহন্ত গোপাল বর, আর এই সকল কুটুম্ব হইবে তোর। ওই সকল কুটুম্ব হইবে তোর। এ সকল কুটুম্ব হইবে তোর। কে আসবেন? যদি তার ঘরে পঞ্চতত্ত্বের উদয় হয়, 64 মহান্তর আসবেন বাবা তার ঘরে, দ্বাদশ গোপাল আসবেন তার ঘরে। 64 মহান্তর আসবেন, দ্বাদশ গোপাল আসবেন। আর তার সাথে সাথে যদি 64 মহান্তর আসেন, দ্বাদশ গোপাল আসেন, তার সঙ্গে সঙ্গে আর কে আসবেন বাবা? এই সকল কুটুম্ব হইলে পরে, ওই সকল কুটুম্ব হইলে পরে, এ সকল কুটুম্ব হইলে পরে আমার বৈষ্ণব ঠাকুর আসবেন ঘরে। বৈষ্ণব ঠাকুর আসিবে ঘরে। বৈষ্ণব ঠাকুর আসিবে ঘরে। কৃষ্ণ দাসে কহে শোনো গো মা, কৃষ্ণ দাসেতে কই শোনো গো মাই, কৃষ্ণ দাসে কহে শোনো গো মাই, ইহা ছাড়া জীবে সম্বন্ধ নাই। ইহা ছাড়া জীবের সম্বন্ধ নাই। ইহা ছাড়া জীবের সম্বন্ধ নাই। কলিহত জীবের একমাত্র যুগ ধর্ম হরি নাম, নাম বিনে কলিহত জীবের কোনো গতি নাই বাবা। এই নাম বিনে কলিহত জীবের কোনো গতি নাই। সংসারের জন্য আমরা অনেকে অনেক কিছু করি, বাড়ি আমার, ঘর আমার, পুত্র আমার, কন্যা আমার, এই আমার আমার করে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যাচ্ছে বাবা। এই কলিহত জীবের ভালোবাসা কেমন জানো মাইরা? এই কলিহত জীবের ভালোবাসা কেমন জানো? সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। সংসার সংসার করে আমরা ঠিক মতো দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারি না। মহাজন বললেন সংসারের জন্য তোমরা কেঁদো না, কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো। এই কলিহত জীবের ভালোবাসার কথা একটু বলি মা, আগলে রাখছি আমরা। আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, একটু বলি বাবা কলিহত জীবের ভালোবাসা। এক বাবা 3 সন্তান, 3 সন্তানকে বাবা মানুষের মতো করে মানুষ করেছে। অনেক দিন হয়ে গেল মা চলে গেছে। সেই বাবা একদিন কি হয়েছে বাবা দেখুন, সেই বাবা এক পথের ধারে একটি গাছের তলায় বসে রয়েছে। সেই পথ দিয়ে যাচ্ছেন এক সন্ন্যাসী সাহেব, এক মুনিবর যাচ্ছেন। তা মুনিবর সেই বাবার কাছে এসে দাঁড়িয়ে বলেছে, আচ্ছা বাবা তুমি কেমন আছো? বলে আর বলো না, আমি খুব ভালো আছি। কেমন ভালো আছো? বলে শুনবে, আমি যে কেমন ভালো আছি, আমার ভালো থাকার কথা একটু তোমায় বলি। আমার 3 সন্তান, 3 সন্তানকে আমি মানুষের মতো করে মানুষ করেছি। আমার বড় ছেলে ডাক্তার, মেজো ছেলে উকিল, ছোট ছেলে মাস্টার। 3 ছেলেকে আমি মানুষের মতো করে মানুষ করেছি। 3 ছেলে আমাকে কত ভালোবাসে। বলে কেমন ভালোবাসে? আমার বড় ছেলে আমাকে কি বলেছে জানো? আমার বড় ছেলে আমায় বলেছে, আমার বাবা যখন মারা যাবে, বাড়ির বাগানের সব থেকে যে আম গাছে মিষ্টি আম হয়, সেই আম গাছটি কেটে বাবাকে দাহ করব।
মেজ ছেলে আমায় বলেছে আমার বাবা যখন মারা যাবে, যে শ্মশানে বাবাকে দাহ করা হবে সেই শ্মশানে বাইরে থেকে দামি দামি পাথর এনে আমি একটা স্মৃতি মঞ্চ তৈরি করে দেব। ছোট ছেলে বলেছে আমার বাবা যখন মারা যাবে, যেখানকার যে মিষ্টি সন্দেশ বিখ্যাত, যেমন বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, সেখান থেকে সেই মিষ্টি এনে, দামি দামি মিষ্টি এনে সারা গ্রামের লোক নিমন্ত্রণ করে আমি মিষ্টি মুখ করাবো। হরি বল বাবা, বাহ বলি হরি। সেই সন্ন্যাসী বলছে সত্যিই তো, তোমার সন্তানরা তোমাকে তো খুব ভালোবাসে। বলে হ্যাঁ গো, আমার সন্তানরা আমাকে সত্যি করে খুব ভালোবাসে। এবার সেই মুনিবর বললেন আচ্ছা শোনো বাবা, তোমাকে পরীক্ষা করতে হবে, তোমার সন্তানরা যে তোমাকে কত ভালোবাসে সেটা তোমাকে পরীক্ষা করতে হবে। বলে আমি কেমন ভাবে পরীক্ষা করব? একটি ভেষজ ঔষধ দিলেন বাবা। ভেষজ ঔষধটা দিয়ে বলছে শোনো, বাড়ি গিয়ে সেবা টেবা করে এই ঔষধটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়বে। বলে তারপরে সকাল বেলায় ঠিক যে সময় তুমি ঘুম থেকে উঠবে ঘুম থেকে তার 1 ঘন্টা পরে উঠবে, তাহলেই তুমি সব বুঝতে পারবে। এবার সেই সন্ন্যাসীর কথা মতো বাবা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সেই ঔষধটা খেয়ে রাত্রিবেলায় বাবা ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গিয়েছে, যে সময় বাবা ঘুম থেকে ওঠে সেই সময় কিন্তু বাবা ঘুম থেকে ওঠেনি, দরজাটা বন্ধ। ছেলেরা বড় চিন্তায় পড়ে গেল, বাবা কেন এখনো ঘুম থেকে উঠলো না? ছেলেরা দরজা ধাক্কাচ্ছে, বাবা বাবা এখনো ঘুমিয়ে রয়েছো বাবা? তুমি তো এতক্ষণ ঘুমাও না বাবা, আজ কেন তুমি এতক্ষণ ঘুমিয়ে রয়েছো? বাবা ওঠো, বাবা দরজাটা খোলো। সব ছেলে, 3 ছেলে 3 বৌমা এসে দরজা ধাক্কাচ্ছে, বাবা দরজা খোলো বাবা। বাবা কিছুতেই দরজাটা খুলছে না। বাবা যখন কিছুতেই দরজা খুলছে না মা, বড় ছেলে বলছে ভাই রে আর বিলম্ব করলে চলবে না, বাবা মনে হয় আর নেই রে, হরি বল হরি বল। বাবা মনে হয় আর দরজা খুলবে না, আয় আমরা দরজাটা ভেঙে ফেলি। এবার 3 ছেলে বউ মিলে দরজাটাকে ভাঙলে, যেই না দরজাটা ভেঙেছি দেখছি বাবা আর নেই। ছেলেরা চিৎকার করে কেঁদে উঠলো, বাবা মা তো কবেই চলে গেছে আমাদের ছেড়ে, তুমি ছিলে আমাদের একমাত্র সম্বল, বাবা তুমি আজ আমাদের ছেড়ে চলে গেলে। অনেক কান্নাকাটি করার পরে ছোট ছেলে বলছে দাদা রে, বাবা মনে হয় আর কথা বলবে না, আয় আর বিলম্ব করলে চলবে না, যাতে যা করণীয় আমরা এবার সেরে ফেলি। এবার দেখো মায়েরা, কলিহত জীবের ভালোবাসা দেখো। বড় ছেলে বলছে ভাই রে, বাবা বেঁচে থাকতে আমি বাবাকে কথা দিয়েছিলাম, বাবা যেদিন মারা যাবে বাড়ির বাগানের সব থেকে যে আম গাছে মিষ্টি আম হয় সেই আম গাছটি কেটে আমি বাবাকে দাহ করব। বাবাকে কথা দিয়েছিলাম বটে, বাবা তো আর নেই, বাবা তো আর শুনতেও আসছে না, দেখতেও পাচ্ছে না, কি করব জানিস? বাবাকে কথা দিয়েছিলাম বটে, কিন্তু সব থেকে যে আম গাছে টক আম হয় সেই আম গাছটি কেটে আমি বাবাকে দাহ করব। বাবা তো দেখতে আসবে না। দেখেছো কলিহত জীবের ভালোবাসা। মেজ ছেলে এসে বলছে দাদা আমিও তো বাবাকে কথা দিয়েছিলাম, বাবা যখন মারা যাবে
যে শ্মশানে বাবাকে দাহ করা হবে বাইরে থেকে দামি দামি পাথর এনে আমি একটা স্মৃতি মঞ্চ তৈরি করে দেব। সে তো অনেক খরচ, আর আমি টাকা পয়সা নষ্ট করে কি করব বল? ছেলে পিলে রয়েছে। বাবাকে কথা দিয়েছিলাম বটে, কিন্তু বাবা তো আর দেখতে আসছে না। বাইরে থেকে দামি দামি পাথর এনে মঞ্চ তৈরি করলেও মঞ্চ, বাড়ি থেকে দুটো পাটকাঠি টালি টিন নিয়ে গিয়ে একটা মঞ্চ তৈরি করলেও সেটি একটি মঞ্চ। ছোট ছেলে এসে বলছে, দাদা আমি তো বাবা বেঁচে থাকতে বাবাকে কথা দিয়েছিলাম, বাবা যখন মারা যাবে যেখানকার যে মিষ্টি সন্দেশ বিখ্যাত সেখান থেকে সেই মিষ্টি এনে সারা গ্রামের লোক নিমন্ত্রণ করে আমি মিষ্টি মুখ করাবো। তাতে তো অনেক খরচ হয়ে যাবে, কি দরকার বল? বাইরে থেকে দামি দামি মিষ্টি আনলেও সেটি মিষ্টি, পাড়ার দোকান থেকে একটু মিষ্টি আনলে বা গুড় বাতাসা কিনে আনলেও সেটি মিষ্টি। তাই গৌর হরি বল হরি। দেখেছো মাইরা কলিহত জীবের ভালোবাসা। ও বাবা, বাবা কিন্তু মরেননি, বাবা সব শুনছে, বাবা সব শুনতে পেয়েছে। সব শোনার পরে বাবা উঠে বসলেন। বাবা যেই না উঠে বসেছে, ছেলেরা ছুটতে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি এখনো মরনি, বাবা তুমি বেঁচে আছো। বাবা বলছে, ওরে খোকা আমি তো এতদিন মরেই ছিলাম রে, এতদিন আমি মরেছিলাম কেমন ভাবে জানিস? তোদের মতো সন্তানকে ভালোবেসে, তোদের মতো সন্তানকে ভালোবেসে আমি এতদিন মরেই ছিলাম। তবে কি জানিস খোকা, আমি এবার বাঁচবো রে, এবার আমি বাঁচবো। বাঁচতে যদি হয় তোদের জন্য নয়, তোদের জন্য আমি বাঁচবো না। কার জন্য বাঁচবো জানিস? এই পৃথিবীর সবাই ভুলে গেলেও যে আমায় কোনোদিনও ভুলবে না, সে হচ্ছে অনাদির আদি গৌর হরি আমার। বাঁচতে যদি হয় এবার আমি তার জন্য বাঁচবো, তার জন্য কিছু করব। তাই তো বলি মা, সংসারের জন্য আমার আমার করে আগলিয়ে থেকো না, সংসারে কিচ্ছু নেই। আমরা এসেছি কয়েক দিনের অভিনয় করতে। এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, এসেছি আমরা অভিনয় করতে। যখন যাত্রা হয় ওই যাত্রা স্টেজে এক একজনের এক এক রকমের অভিনয় থাকে বাবা। কেউ সাজে পিতা, কেউ সাজে মাতা, কেউ বা ভাই, কেউ বা বোন, কেউ বা আবার সখা। অভিনয় যখন শেষ হয়ে যায় ওই রঙ্গমঞ্চ ছেড়ে তাকে কিন্তু চলে যেতে হয়। আমরাও এসেছি অভিনয় করতে, সংসারে এসে আমরা সংসদে বসে রয়েছি। কেউ ডাকছে পিতা, কেউ বা ডাকছে মাতা, কেউ বা ভাই, কেউ বা বোন, কেউ বা আমার সখা। এই অভিনয় যেদিন আমাদের শেষ হয়ে যাবে সেই দিন আমাদেরও চলে যেতে হবে। তাই বলে কাঁদতে যদি হয় তোমরা কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে যত কাঁদবে জ্বালাজি জোড়াইবে বাবা। সংসারের জন্য যত কাঁদবে তোমাদের জ্বালাটা বেড়ে যাবে। তাই তো মহাজন বললেন, কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পরম। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরম।
নামে কাঁদবে কবে আমার কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াব কৃষ্ণ নামে নামা বলে পরে বাঁকাবে নিতাই গৌর হরি বল হরি আমি কৃষ্ণ নামে নামা বলে পরে বাঁকাবে কৃষ্ণ নামে নামা বলে পরে বাঁকাবে কবে আমি বিষয় ছেড়ে যাব মথুরা কৃষ্ণ নামে পারের সম্মান কৃষ্ণ নামে পারের সম্মান কবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াব কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াব কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো বাবা কৃষ্ণ বলে কাঁদলে যে জ্বালাটা জোড়াইবে এই কলিহত যুগের একমাত্র যুগ ধর্ম হরি নাম নামে বিনে কলিহত যুগেরই কোনো গতি নাই শাস্ত্রী বললেন হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা নাম বিনে কলিহত জীবেরই কোনো গতি নাই তো সকলে মিলে দুটি বাহু তুলে নাম বিনে কলিহত জীবেরই কোনো গতি নাই ও হরি বল রে হরি বল রে একবার বল রে হরি বল রে নিতাই গৌর হরি বল হরি বল হরি মনরে হরি মনরে 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 হরি মনরে একবার হরি বলো ভাই এই হরি নাম ছাড়া জীবে কোনো গতি না হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভাই
হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো দিব নদে হরি বলো রে। এই হরিনামে বিনে কলি হত জীবের কোনো গতি নাই। আমার মায়েদের কি হয়েছে? মায়েদের কি হাত নেই হাতে বাঁকা না উলুধ্বনি জানা নেই? সকাল থেকে দিচ্ছে মায়েরা, ব্যথা হয়ে গেছে, জিভে ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে। হরিবাসরে আমরা বসেছি, একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে হাতে ব্যথা। এই হরিবাসরে এসে কেউ যদি হাতে করতালি দেয় ব্যথা ভালো হয়ে যাবে মা। যারা হাতে করতালি দেবে না, উলুধ্বনি দেবে না, যারা হাতে করতালি দেবে না, পরের জন্মে 4টে হাত পাবে। এই জন্মে 2টো হাত পেয়েছো। সকলে উলুধ্বনি করতে হবে তো। এত মায়েরা রয়েছে আমার, আমার বাবারা হাত তুলছে সমানে, আর মায়েরা হাত তুলছে না। এত হরিবাসরে বসে এত কৃপণতা করলে চলবে না। উজাড় করে দিতে হবে গোবিন্দের জন্য, আমার জন্য নয়। জয় রাধে। আজ আমার গৌর হরি বলে দেখো দেখো সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সাহচর মেনে গোরা আনন্দে বিভোর আর খেলায় বিনোদ খেলা। আমার আমার গোরা বড় মালে গো আমার গোরা মন মালি গো আর পুলি নবী হার করে আর ভগবান ডলি গো দেখো খেলা যে খেলিছে খেলা যে
বলে দেখো দেখো খেলায় বিনোদ খেলায় আমার গোরা বনমালী পলিন বিহার করে ভগত মণ্ডলী। ভক্ত মণ্ডলী খেলা খেলেছেন আমার গৌর হরি সুরধনির তীর আলো করে। কি খেলা খেলেছেন বাবা? ও মাইরা, আমরাও তো ছোটবেলায় অনেক খেলা খেলেছি, তাই তো বাবা? আমরা ছোটবেলায় অনেক খেলা খেলেছি, হাডুডু, কবাডি, কিতকিত খেলেছো মাইরা? কিতকিত আমরা খেলেছি, অনেক খেলা খেলেছি আমরা। তবে দেখো আমরা যে খেলা খেলেছি বাবা, সেই খেলার সাথে আমার গৌর হরির খেলার কোনো মিল নেই। আমাদের খেলা আর গৌর হরির খেলার মধ্যে কোনো মিল নেই বাবা। আমার গৌর হরির খেলাটা হচ্ছে কেমন খেলা জানো? একদিকে খেলা আর একদিকে লীলা আর একদিকে হচ্ছে জীব শিক্ষা। আমার গৌর হরি যে খেলা খেলছে বাবা, জীবকে শিক্ষা দেবার জন্য সেই খেলাটি খেলছে। আমার গৌর হরির খেলায় আমাদের খেলার মধ্যে হার জিত ছিল তো মাইরা। আমরা যে খেলা খেলেছি সেই খেলার মধ্যে দুটি পক্ষ ছিল, হার জিত ছিল। কিন্তু আমার গৌর হরির যে খেলা, সেই খেলাটি কেমন খেলা জানো বাবা? এই খেলায় কেউ হারে না, সবাই যেতে সবাই যেতে কেন এ হারে না সবাই যেতে এই হরে নামে খেলা যে জনে মাতে হরি বল হরি বল এই খেলায় কেউ হারে না, সবাই যেতে হরি নামের খেলা যে জনে মাতে খেলাই কেউ হারে না সবাই যেতে হরি নামের খেলা যে জন্মতে খেলাই কেউ হারে না সবাই যেতে এই হরি নামের খেলা বাবা, নামের খেলা এমনই খেলা। এই হরি নামের খেলায় কেউ হারে না বাবা, এই খেলায় সবাই যেতে। ধরুন এই হরিবাসরে বসে একই আসরে পাশাপাশি পিতা পুত্র এক জায়গায় বসে হরিনামের খেলা খেলেছে। এই হরিনাম শুনতে এসেছে, হরিবাসর এসেছে। এই হরিনামের এমন মহিমা বাবা, এই হরিনামে প্রেমে ডুবে গিয়ে কি হয় জানো? কত পিতা ধরে কত পুত্রের চরণ, কত পিতা ধরে নিতাই গৌর হরি বল। কত পিতা ধরে উত্তর জন অগর নামে প্রেমে হয়ে বিশ্বর কত পিতা
পিতা ধরে কত পুত্রের চরণ ওগো নামে প্রেমে নিতাই গৌর হরিমাল হরিমাল হইবি সরু কত পিতা পিতা ধরে পুত্রের চরণ নামে প্রেমে হয়ে বিছন কত পিতা ধনে পুত্রের চরণ নামে প্রেমে বিভোর হয়ে বাবা কত পিতা ধরে কত পুত্রের চরণ আবার ধরে তারা কি করে জানো করে জরা জড়িয়া ধুলাই গড় গৌরী করে গড়া গড়া গড়িয়া ধুলাই গড়া গড়ি পরে জোড়া জড়িয়া ধুলাই গড়া গড়ি করে জড়া জড়িয়া ধুলাই গড়া গড়ি পরে জোড়া জড়িয়া ধুলাই গড়া গড়ি নামে প্রেমে বিভোর হয়ে করে ধরা ধরিয়া ধলাই গড়া গড়ি আবার তারা বদনে বলে হরি 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 বল হরি বল করে জর জুরিয় ধুলাই গড়া গরি জটিয়া ধুলাই গড়া গরি ভগবদনে বলে হরি হরি করে জনা জরে আর ধুলাই গড়া গরি হরি 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 জড় জড়িয়া গড়াগড়ি বদনে বদন হরি হরি জড়িয়া গড়াগড়ি বদনে বদন হরি হরি করে জরা
হরি নামের এমনই মহিমা বাবা। এই হরি নামের খেলা খেলতে খেলতে কত পিতা ধরে কত পুত্রের চরণ ধরে তারা করে জরাজরি আর ধুলায় পরে দেয় গড়াগড়ি। আবার বদনে বলে তারা হরি হরি। হরি নামের খেলা খেলতে খেলতে দেখছে আর বেলা নাই, দেখছে আর বেলা নাই। তাই কি করলেন? অগদিনয়া বসানো দেখে গৃহেতে চলে জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। প্রণামে যে করিল, প্রণামে যে করিল। জননী চরণে আজি প্রণামে যে করিল। জননী চরণে আসে প্রণাম করিল। ও মায়েরা, যিনি ভগবান, যিনি ভগবান, ভগ শব্দে ঐশ্বর্যবান শব্দে আছে যার, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সৃষ্টি স্মৃতি লয় প্রলয় যার ইচ্ছাই বাবা, সেই ভগবান হয়ে আজ জননী চরণে আসি প্রণাম করিল। কেন? জীবকে শিক্ষা দিচ্ছেন। কি গো মায়েরা, কোন শুভ কাজে যাওয়ার সময় পিতামাতার চরণে প্রণাম করা হয়? আগেকার দিনে হতো, এখন আর হয়নি। গুরুজনদের চরণে প্রণাম করা হয়? যতই যাই না কেন, যতই পুজো করি না কেন, তীর্থস্থানে যাই না কেন, ব্রত করি না কেন, যে পিতামাতা যার ঘরে কাঁদবে তার কিছুতেই কিছু ফল হবে না। আগে হচ্ছে পিতামাতা, পিতামাতাকে ভালোবাসতে শেখো। মাতা পিতা ছিল বলে তুমি এই জগতের আলো দেখেছিলে। আজ গৌরহরি আমার জননী চরণে আসে প্রণামে করিল। কলিহত জীবকে শিক্ষা দিচ্ছেন, হে কলিহত জীব, তোমরাও আমার মতো গুরুজনদের পিতামাতার চরণে প্রণাম করো। যেই না মায়ের চরণে প্রণাম করতে গেছে, মা আমার কি দেখলেন? ধোলায় ধূসর অঙ্গ গত গত ভাব, ধুলায় ধূসর অঙ্গ গত গত ভাব, ধোলায় ধূসর অঙ্গ গত গত ভাব। এ রাধা মোহনে কহে করত হিয়া, রাধা মোহনে কহে করত হিয়া, রাধা মোহনে কহে করত হিয়া, রাধা মোহনে কহে করত হিয়া। যেই না মায়ের চরণে প্রণামে করেছে বাবা, মায়া আমার কি দেখলেন? ধুলায় ধূসরিত অঙ্গ গদ গদ ভাব, সর্বঙ্গে ধুলা মাখা। বলে এই নরহরি, নরহরি গদাধর, তোরা তো আমার গৌরহরির সাথে গিয়েছিলিস, তোরা তো আমার গৌরহরির সাথে ছিলিস, আমার গৌরহরির চরণে এত ধুলা কি ঘুরি লাগলো? কে মেরেছে বল? আমার গৌরহরিকে কে মেরেছে? এমন সোনার অঙ্গে আঘাত কে করেছে? একবার বল। নরহরি বলেছে, ওমা
তোমার গৌর হরিকে কেউ মারেনি মা, আরে তোমার গৌর হরি রঙে কেউ ধুলা মাখাইয়ে দেয়নি মা। ওই সুরধনির তীরে খেলা খেলতে খেলতে নামে প্রেমে বিভোর হয়ে মা গো আপনি ধুলা মেখেছে মা। আপনি ধুলা মেখেছে মা, মগয় আপনি ধুলা মেখেছে মা। ওই সুরধনের তীরে খেলতে খেলতে আপনি ধুলা মেখেছে মা। ওই সুরধনি তীরে গিয়ে আপনি ধুলা মেখেছে মা। সুরধনি তীরে গিয়ে মাগইয়া পিনি ধুলা মেখেছে মা। সুরধনি তীরে গিয়ে মগয় আপনি ধুলা মেখেছে গায়ে। খেলিতে খেলিতে আপনি ধুলা মেখেছে গায়ে। আমি প্রেমে বিভোর হয়ে আপনি নিতাই ধুলা গৌর হরি মেখেছে গায়ে। বল। বিভোর হয়ে আপনি ধুলা মেখেছে গায়ে। ধুলা মেখে নরহরি বলেছি আমা ওই সুরধনের তীরে গিয়ে হরি নামের খেলা খেলতে খেলতে ওই নামে প্রেমে বিভোর হয়ে মাগো সে যে আপনি ধুলা মেখেছে ওকে ধুলা কেউ মাখিয়ে দেয়নি মা। তাই ধুলাইয়ে দো সরিত অঙ্গ গদ গদ ভাব গদ ভাব এ রাধা মোহনে কহে করো তো হিয়া।